আজকে কিন্তু বিকেলবেলা, মানে এখন বাজে প্রায় 6টা, আর আমরা এসছি হচ্ছে সাউথের একটা, মানে কলকাতার সাউথের সাইডে খুব সুন্দর একটা মন্দির। অপূর্ব আলোকসভা ও সুন্দর কলাকৃতি বিশিষ্ট এই মন্দিরটি কিন্তু কলকাতার খুবই কাছে বিরাজমান। আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে এই মন্দির থেকে কিন্তু একটি সন্ধেবেলা বা বিকেলবেলা গিয়ে আপনারা অনায়াসে ঘুরে আসতে পারবেন। তো চলুন আমার সাথে এই মায়াবী মন্দির থেকে একটু সময় কাটিয়ে আসি। আমি আপনাদের হোস্ট সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমারই ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজে। ঠিক বিকেল 4টে নাগাদ কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সেই সুন্দর মায়াবী মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, বাট বলতে গেলে ঘড়ি আন্দাজে ধরলে আমরা কিন্তু লেটই করেছিলাম, কারণ মন্দিরটি বিকেলবেলা ওপেন হয় 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি। আমরা যদি 4টের মধ্যে পৌঁছাতে পারতাম তাহলে হয়তো মন্দিরটিতে আরো সুন্দর ভিউ পেতে পারতাম, বাট পৌঁছিয়ে যত সুন্দর ভিউ পেয়েছি তার কিন্তু কোনো তুলনা নেই। এই মন্দিরটিতে কিন্তু আমরা গেছিও, আবার যাইনিও। কেন জানেন বললাম? যারা যারা আমার মৌসুমী আইল্যান্ডের ভিডিও দেখেছেন তারা তারা জানেন যে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। মন্দিরটি বাইরে থেকে দেখেছিলাম, ভেতর থেকে দর্শন করার মতো সৌভাগ্য হয়নি। এবার হতে চলেছিল সেটা। তো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 4:30, আর এই ইভিনিংয়ের সময়, মানে ইভিনিং হবে এই সময়, ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে। আমরা কিন্তু যাচ্ছি আজকে কলকাতার সাউথের দিকে। সাউথের বলতে গেলে জোকা টোকা পেরিয়ে একদমই সাউথের দিকে একটা খুব সুন্দর একটা জায়গা। আমি বেশ কিছুদিন আগে, আপনারা জানেন, আমি যখন মৌসুমী আইল্যান্ড ট্রিপ করেছিলাম তখন আমি এই জায়গাটা দেখেছিলাম, বাট আমার এই জায়গাটা সেদিনকে আর এক্সপ্লোর করা হয়নি, কারণ আমি মৌসুমী আইল্যান্ড আমরা ট্রিপ করছিলাম, মানে যাচ্ছিলাম তাই। বাট আজকে প্ল্যান করি, যখন হাতে একটু সময় আছে, কালকে মহরম ছিল, আজকেও ছুটি রয়েছে, কালকেও রবিবার, কালকে ছুটি রয়েছে, তো সুতরাং একটুখানি কোথার থেকে একটুখানি গেট ওয়ের জন্য বেরোনোর জন্য একটা জায়গা খুঁজছিলাম। তো মাথায় এলো এই জায়গাটা, যেখান থেকে আমি ঘুরে আসতে পারি, একটু সময় কাটিয়ে আসতে পারি নিজের প্রিয় মানুষকে নিয়ে। তো আজকে আমার প্রিয় মানুষ, মানে আমি ম্যাডামকে নিয়ে বেরিয়ে পড়েছি, নিজের বাহনটিকে সাথে করে নিয়ে। এখন রয়েছে হচ্ছে শ্রীভূমি, মানে একটু আগে শ্রীভূমি। তো সেই রাস্তা ধরে আমরা সোজা যাচ্ছি হচ্ছে সাউথের এক অসম্ভব সুন্দর এক মন্দির। কি, তো সেটা পরবর্তী সময় তোমাদের আলোচনা করছি। সামনে সিগন্যাল পেরিয়ে নিই, আমরা সাউথের দিকটা ঢুকি, দেন তারপর তোমাদের সাথে আলোচনা করি। চলো। তো এখন কিন্তু আমরা দেখো, দেখেছো কিভাবে আসে, না হওয়ার না কিছু, পুকুত করে পাশ দিয়ে চলে এসে বলবে ধাপ্পা। যাই হোক, এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে মা ফ্লাইওভার ধরে সোজা, এটা হচ্ছে গড়িয়া, মানে রুবির থেকে আমরা সোজা যাব হচ্ছে টুয়ার্ডস, ওটা হচ্ছে কালীনারায়ণপুর পেরিয়ে। আচ্ছা, বেসিক্যালি কোথায় বলি, আমরা হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেলে। এবং বেসিক্যালি আমি যখন তোমাদেরকে এটা বললাম যে মৌসুমী আইল্যান্ড যখন গেছিলাম তখন আমি এই স্বামীনারায়ণ টেম্পেল দেখেছিলাম, বাট আমার যাওয়া হয়নি। তখনই প্ল্যান করেছিলাম যে একটা দিন যাব, আর কালকে ছুটি ছিল, কিন্তু কালকে একটু বৃষ্টি ওয়েদার ছিল হালকা, তাই আর বেরোনো হয়নি। আজকে ওয়েদারটা বৃষ্টি হলেও বৃষ্টিটা হচ্ছে না, এবং ওয়েদারটা খুব ঠান্ডা আছে, মানে খুব ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা আছে, গরমটা অনেক কম। সকালে দিকে গরম ছিল, দুপুরবেলা গরমটা অনেক কম। তাহলে চলো আজকে তাহলে একটু ঘুরে আসা যাক স্বামী নারায়ণ টেম্পেল দিয়ে। আপাতত মা ফ্লাইওভারের ওপরে যাবো, মা ফ্লাইওভার আর একটু আগেই। আর এখানে তো বেশ জ্যামজট রয়েছে। মা ফ্লাই 1.2 কিলোমিটার দূর হচ্ছে মা ফ্লাইওভার এখান থেকে। আর আমরা, মানে তোমার যদি টুয়ার্ডস, যদি ইসের দিকে যাওয়া যায়, বাদিকে যাওয়া যায়, তাহলে হচ্ছে গড়িয়া, আমরা সোজা যাবো মা ফ্লাইওভার। তো চলো
প্রথম হাফ ফ্লাইওভারে উঠি, তারপর তোমাদের সাথে গল্প গুজব করছি সমস্ত বৃত্তান্ত। চলো। তো অনেকদিন ধরে যেটার জন্য ওয়েট করছিলাম, ভাবছিলাম যে আসবো, মানে আসার ট্রাইও করছিলাম, বাট বিভিন্ন কারণের জন্য সময় পাচ্ছিলাম না। তো সেটা ফাইনালি আজকে সুযোগ হয়েছে। আমি এবং ম্যাডাম দুজনে মিলেই এসছি হচ্ছে স্বামী নারায়ণ মন্দির। ম্যাডাম ওখানে বসে একটু ম্যাঙ্গো জুস খাচ্ছে। কারণটা হচ্ছে যে আস্তে 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 ভালো গরম ছিল, আর এখানটা ভালো গরম, বৃষ্টিটা খুব একটা হয়নি, এগুলো তেতে রয়েছে আর ভালো গরম লাগছে। আর আমি এখানে দাঁড়িয়ে আজকে ব্লগটা শুরু করলাম, স্টোরিটা শুরু করলাম। ভেতরে ঢুকবো ধীরে ধীরে, সমস্ত মন্দিরে তোমাদের বৃত্তান্ত সব আলোচনা করবো। তো চলো তাহলে জুসটা শেষ করে নি। আর ওখানে কিন্তু অসম্ভব সুন্দর একটা সানসেট হয়েছে, দাঁড়াও ওই দেখো। তো চলো তাহলে তাড়াতাড়ি করে মন্দিরের ভেতরে, ওই মন্দিরের প্রবেশ পথ ওইখান থেকে মন্দিরে প্রবেশ করি। সামনে থেকেও করা যায়, যেহেতু বাইক এখানে পার্কিং করেছি, তো এদিক থেকে প্রবেশ করতে হবে। তো চলো এদিক থেকে প্রবেশ করি, তারপর মন্দিরের ভেতর কিরকম রয়েছে, কি সুন্দর গুছানো, আর কেন এই জায়গাটাকে আজকে আমি বাছলাম সেটা নিয়ে আলোচনা করছি। চলো। কলকাতায় BAPS স্বামী নারায়ণ মন্দিরটি ডায়মন্ড হারবার রোডের জোকাতে 2014 সালে প্রমুখ স্বামী মহারাজের আরাধনা স্থল হিসাবে এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। মূলত জটিল মার্বেল ও বেলে পাথরের মন্দিরের এটি একটি প্রতীকরূপ ও ধর্মীয় স্থল বটে। এই মন্দিরটি নির্মাণের আগে প্রধানত ভবানীপুরে একটি ছোট ও স্থানীয় কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই কেন্দ্রটি কয়েক দশক ধরে পূর্ব ভারতের ভক্তি ভাবনার বৃদ্ধি ও সম্প্রসারণের শিক্ষার প্রচারে কাজ করত।
ঊনবিংশ শতাব্দীতে এই মন্দিরের ভিত্তি স্থাপিত হলেও 2014 সালে সুসজ্জিত ও আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য এই মন্দিরের দুয়ারটি খুলে দেওয়া হয়। তাই জন্য এসে হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে প্রায় 6টা নাগাদ ঢুকেছিলাম, এখন বেজে গেছে 7:15। ভেতরে কিন্তু মন্দিরের প্রাঙ্গণের ভেতরে ভিডিও করা কিন্তু কোনো অ্যালাউ নেই, ফলে মন্দিরের প্রাঙ্গণের ভেতরে ভিডিও আমি দিতেও পারবো না। ফলে হ্যাঁ, একটা কথা বলতে পারি, বাইরের ভিডিও করা অ্যালাউ আছে, এবং বাইরের ভিডিও করা অ্যালাউ এর জন্য কিন্তু বাইরের অংশের ভিডিও বা মন্দিরের বাইরেটা কিরকম সুন্দর সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। সিনেমাটিক শটে তোমরা দেখেছো যে মন্দিরের বাইরেটা কতটা সুন্দর। বাট হ্যাঁ, আমার একটা কথা বলার যে সত্যি কথা বলতে গেলে এখানে এই এটা হচ্ছে একটা ফুড কোর্ট রয়েছে, এদিকে একটা ঔষধালয় রয়েছে, এছাড়াও ওখানে জামা কাপড় বা অনেক কিছু পাওয়া যায়। সামনে একটা ফুড মানে ছোট একটা খাবারের মতো জায়গা রয়েছে, পার্কিং সমস্ত কিছুই ভালো, খুব খারাপ না। একটা বিকেল কাটানোর জন্য জায়গাটা সত্যিই খুব সুন্দর। তবে আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূর এটা, কিন্তু তুমি জায়গাটা যদি বলো জোকা পেরিয়ে গিয়ে, এক্সাক্ট লোকেশনটা কিন্তু আমি ডেসক্রিপশনে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর আশেপাশটা একটু ঘুরে দেখবো, মন্দিরের আশেপাশে আলো জ্বলছে, এই আলো জ্বলাতে আলো সুন্দর লাগছে মন্দিরটা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত জন্য একটু বসে নিই, কারণ এই দর্শন করে এলাম। তারপর আচ্ছা, যারা দর্শন করতে আসো তারা যদি চাও গৌসেবা করতে, মানে মানে তোমরা গৌসেবা করতে অথবা তোমরা প্রসাদ চাইছো, তাহলে মন্দিরের ভেতরে এবং বাইরের দিকে তোমরা নিচে অপশন কিন্তু পেয়ে যাবে। আর এছাড়াও আশেপাশে একটু ঘুরবো, ভিডিও করব। আর ম্যাডাম এসছে, ম্যাডামেরও কেমন লাগবে এর ওপিনিয়নটা অবশ্যই নেব। বাট হ্যাঁ, এইটুকুনি বলার জন্য, যেটা বলার জন্য মেনলি, যে একটা বিকেল আমরা যে প্ল্যান করেছিলাম, একটা বিকেলবেলা একটুখানি শান্তিভাবে একটু আনন্দের সাথে একটা সময় কাটাবো, সত্যি জায়গাটা কিন্তু তাই। তো চল আশেপাশটা একটু ঘুরি, ভিডিও করে তোমাদের সাথে আশেপাশের সমস্ত বৃত্তান্ত আমি জানাচ্ছি। চলো। তো এই যে আমার পেছনে যে মন্দিরটা রয়েছে, এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। আর আজকে কিন্তু এসছি আমরা স্বামীনারায়ণ মন্দিরে। এর আগে তোমাদের সাথে সমস্ত বৃত্তান্ত আমি শেয়ার করলাম, খাবার জায়গাটা পর্যন্ত শেয়ার করলাম। সত্যি কথা বলতে গেলে আমি যেটা আগেও তোমাদের ভিডিওতে, এই ভিডিওতে আগেও বললাম, যে একটা বিকেল বেলাটা না জাস্ট এখানে কিন্তু সময় কাটাতে সত্যি অসাধারণ লাগে। ভালো একটা আরতি হয়, খুব সুন্দর। বাট আরতি বা এটাকে আমরা কভার করতে পারি না, কারণ হচ্ছে এখানে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, জাস্ট অতদূর ক্যামেরা অ্যালাউ আছে, দেন তারপরে ক্যামেরা কোনো অ্যালাউ নেই, ঠিক আছে? ক্যামেরা বা ফোনও অ্যালাউ নেই, ঠিক আছে? মানে ফোনও তুমি ফটো তোলা বা ভিডিও করা কিছু করতে পারবে না। সাইড থেকে দাঁড়িয়ে কিছু ফটো তুলতে পারো, বাট এটা বলে ঠিক আছে, বাট করা যায় না। এবং এখন প্রায় ঘড়িতে বাজতে চলে 8টা বাজতে চলে, তাহলে সময় হয়ে গেছে কিন্তু বেরোনোরও। এই সন্ধ্যেবেলাটা না এখানে এসে এত সুন্দর, আর ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা ভাব ছিল, বাট গরমও লাগছিল, বলবো না ঠান্ডা ঘন মিলিয়ে একটা নাতিশীতোষ্ণ ওয়েদার ছিল। সত্যি কথা বলতে গেলে বিকেলটা খুব সুন্দর কাটলো, ঠিক আছে? অত দূর থেকে আসা, তোমাদের জন্য এটা প্রেজেন্ট করা, চারিপাশে এত সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে, এবং এত সুন্দর একটা আর্কিটেক্ট রয়েছে না, মানে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে, সত্যি অসাধারণ এক কথা বলতে গেলে। যাই হোক, আজকের মতো কিন্তু আমাদের এই স্টোরিটা, এই গল্পটা আমরা হচ্ছে এখানেই শেষ। এখন আমরা ধীরে ধীরে বেরিয়ে যাবো, 8টা বাজে, বাড়ি যেতে যেতে প্রায় 9:10 বেজে যাবে। তোমাদের কেমন লাগলো এই গল্পটা অবশ্যই তোমরা জানাও, জায়গাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। জায়গাটা যদি আগে এসে থাকো আর যদি আমি কিছু মিস করে থাকি, সেটা সম্বন্ধেও কিন্তু অবশ্যই তোমাদের জানাতে হবে। আর তোমাদের জানানোতে আমরাও জানতে পারবো যে আমরা কি কি জায়গা মিস করে গেলাম। এছাড়াও নতুন কোনো জায়গার যদি খোঁজ থাকে, নতুন কোথাও যদি মনে হয় যে যেতে পারি, যেখানে আমরা ঘুরতে বা একদিনের একটা উইকেন্ড কাটাতে যেতে পারি, সেখানে অবশ্যই তোমরা মানে আমাদেরকে ইনফর্ম করো, আমাদের কমেন্ট করো, তাহলে আমরা অবশ্যই বিষয়টার সম্বন্ধে আরো ওয়াকিবহাল হবো। এছাড়াও আরো কি জানো তো, রিসেন্টলি কিছু ট্রিপস আসছে, ছোটখাটো কিছু ট্রিপস আছে, যে ট্রিপস গুলোতে তোমার হাতে সময় কম থাকলেও তুমি কি করে আশেপাশটা একটু ঘুরে দেখতে পারো, একটু সুন্দর করে নিজের একটা হয়তো উইকেন্ড, একটা হয়তো ছোট কোনো ছুটি,
যেটা তুমি নিজের বন্ধু অথবা নিজের প্রিয় মানুষ অথবা নিজের ফ্যামিলিকে নিয়ে একবারে ঘুরে দেখতে পারবে। সেটারই আমাদের আজকের হিসাবে একটা বিকেল, যদি তুমি তোমার বন্ধু ফ্যামিলি অথবা ফ্যামিলি বলতে গেলে নিজের বাবা মা অথবা বয়স্ক মানুষ যারা রয়েছে অথবা নিজের প্রিয় মানুষকে নিয়েও আসতে পারো। এখানে এসে কি সময় কাটাবে বা কি না করবে এর একটা ছোট্ট একটা মানে বলতে পারো একটা অংশ আমরা তুলে ধরি। কেমন লাগলো অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর একটা কথা, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু হবে। স্টে টিউন, গুড বাই, টাটা।